I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake. 14 ফেব্রুয়ারি আলহামদুলিল্লাহ ইস্ট আফ্রিকার সফর শুরু হয়। অতঃপর সন্ধ্যা 5টার ফ্লাইটে আমার সফর দোহা থেকে কেনিয়া এয়ারপোর্টের উদ্দেশ্যে হয় এবং রাত প্রায় 12টা বাজে নাইরোবি কেনিয়ার এয়ারপোর্টে পৌঁছায়। আজ থেকে 3টি দেশের শিডিউল আরম্ভ হচ্ছে। আমার আসার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, এবং প্রায় 3 দিন মোম্বাসায়, অতঃপর ইনশাআল্লাহ আরেকটি দেশ ইউগান্ডা, সেখানে যেতে হবে। সেখানে দাওয়াত ইসলামীর মার্কাজ তৈরি হচ্ছে, সেখানে আল্লাহর রহমতে অনেক কার্যক্রম চলমান রয়েছে। অতঃপর সেখান থেকে ইনশাআল্লাহ আমরা দারুস সালাম তানজানিয়া যাব, একটি অসাধারণ সুন্দর দ্বীপ জাঞ্জিবার। ইতিমধ্যে সেখানে গিয়েছি, সেখানেও যেতে হবে। ইজতিমাও রয়েছে, মাদানী মাশওয়ারাও রয়েছে, মোলাকাতও রয়েছে, কিছু প্রজেক্ট এর ভিজিটও করব। বলতে পারেন আমাদের এই শিডিউল খুব মাল্টিটাস্কিং। এখন আমি আফ্রিকায়, এখানে 20 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। আমি জ্যাকেট পরে এসেছি, এখন ব্যাগের মধ্যে রেখেছি। কিছু দিন পূর্বে আমি ইউরোপে ছিলাম, সেখানে -30 ডিগ্রি টেম্পারেচার ছিল। এটা জলবায়ু চেঞ্জ। এটা হচ্ছে পৃথিবীর সেই অঞ্চল যেখানে না বেশি গরম পড়ে না বেশি শীত পড়ে, অর্থাৎ সাধারণত এভাবে 20 আর 30-এর মধ্যে এখানে আবহাওয়া থাকে। এটাও আল্লাহর আরেকটি শান। অতঃপর সাউথ আফ্রিকায় যান, সেখানে এখন গ্রীষ্ম চলছে, অর্থাৎ সারা পৃথিবীতে শীত পড়ছে, সেখানে গরম পড়ছে। এবং সেখানে জুন জুলাই মাসে আপনারা হয়তো দেখেছেন, আমি যখন এইবার জুন জুলাই মাসে সাউথ আফ্রিকায় ছিলাম, সেখানে ভীষণ তুষারপাত হয়েছিল। নাইরোবিতে আমাদের সকাল কেটেছে। দুপুর 12টার দিকে মান্যবর ব্যক্তি তাশরিফ আনেন। তাদের মাঝে সুন্নতে ভরা বয়ান এবং শাবানের মাদানী ফুল বয়ান করার সৌভাগ্য হয়েছে। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رسول الله. وعلى آلك وأصحابك يا حبيب الله. وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نبي الله. وعلى آلك وأصحابك يا نور الله. وعلى آلك وأصحابك يا نور الله. ফার্স্ট অফ অল আপনাদের সকলের অনেক অনেক শুকরিয়া, ওয়েলকাম। বিশ্বের 150টি দেশে দাওয়াত ইসলামের কার্যক্রম আপনারা দেখতে পাবেন। দিনের এত বিশাল কাজ করে যাচ্ছে, যা ইসলামের সুন্দর তুলে ধরা হয়, সেখানে তা প্রকাশ করা হয়। Because of our policy of peace and love. আমরা আল্লাহ ও রসুলের কথা মোহাব্বত ও ভালোবাসার সাথে বলি। আজ আমাদের দেশে লক্ষ কোটি ফলোয়ার্স রয়েছে। আমরা কোনো ধরনের সহিংসতার মধ্যে নেই, পলিটিক্সের মধ্যে নেই। আমরা কেবল আল্লাহ ও তার রসুলের কথা বলি, মোহাব্বতের কথা বলি, ভালো নাগরিক হতে উৎসাহিত করি। বিশ্বের এমন অনেক সরকার রয়েছে, সেটা ইউকে হোক, হংকং হোক, আমাদেরকে জেলখানা ভিজিট করতে দিয়েছে। সরকার এটা উপলব্ধি করেন যে এদের সাথে যে সঙ্গ দেয়, সে আমাদের দেশের জন্য একজন ভালো নাগরিক হয়ে উঠবে, আমাদের দেশের জন্য একজন ভালো মানুষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, দিস ইজ ইউর দাওয়াত ইসলামী। আমি আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে চাই। আপনারা যে কাজটি করছেন, যার দরুন আমাদের দেশের সুনাম তৈরি হচ্ছে এবং সর্বোপরি আমাদের দ্বীনের সুনামও বৃদ্ধি পাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। You people are projecting a very soft image and a very peaceful image and a very tolerant image of Islam, which is the real image of Islam. I wish you all the best. I wish you every success in all your future endeavors. And you are a source of pride for us. জাযাকাল্লাহ। এবং আমি যেহেতু এই দেশের এবং আপনাদের প্রতিনিধি, এই দেশের জন্য, আমার জন্য এটা অত্যন্ত গর্বের বিষয়। আলহামদুলিল্লাহ। আমি যে কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছি, তাতে এমন সুন্দর চরিত্রের মানুষ রয়েছেন, এমন কাজের মানুষ রয়েছেন যারা মানবতার জন্য কাজ করেন। সুবহানাল্লাহ। যে উদ্দেশ্য নিয়ে এসেছি, সেই উদ্দেশ্য কামিয়াবি দান করো। আমাদের রোগীদেরকে শেফা দান করো, সন্তানহীনদেরকে উত্তম এবং সৎ সন্তান দান করো, ঋণগ্রস্তদের ঋণ থেকে মুক্ত করে দাও। হে মাওলা, হে মাওলায়ে করিম, আমাদের মাঝে যারা মুসিবতের মধ্যে, যে পেরেশানির মধ্যে জড়িত রয়েছে, তাদের পেরেশানি দূর করে দাও। আল্লাহুম্মা রাব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম লানা বিল খাইর ইয়া ফাত্তাহু ওয়া বিকা নাস্তাঈন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত
ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী রহমানের করুণা। এরপর নাইরোবির নিকটবর্তী একটি এলাকা রয়েছে, এক আশিকে রাসূল 1 একর জায়গা দাওয়াত ইসলামীকে দান করেছেন। সেই জায়গাটি দেখতে যান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা নতুন এবং মনোরম দিন। আমি দৃশ্যটি উপভোগ করেছি। শীতের এলাকা থেকে এসেছি। আমাদের দেশে এখন শীতকাল, এখানে আমাদের জ্যাকেটের দরকার নেই। আমি খুব রিল্যাক্স ফিল করছি। আজ আল্লাহর রহমতে আমরা এখন যাচ্ছি নাইরোবিতে। সেখানে একটা মাদানী হালকা করেছিলাম, বিজনেস কমিউনিটির লোকজনও এসেছিলেন। সেখানে দাওয়াত ইসলামের জন্য কিছু প্রপার্টি নেওয়া হয়েছে, তা দেখতে যাচ্ছি। এরপর ইনশাআল্লাহ আজকেই আমাদেরকে ফ্লাই করতে হবে মোম্বাসার দিকে এবং সেখানে ইনশাআল্লাহ সুন্নতে ভরা ইজতিমা হবে। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলা। সেখানে মাদ্রাসাতুল মদিনাও বিদ্যমান ছিল। আফ্রিকান শিক্ষার্থীদের সাথে কিছু সময় অতিবাহিত করেন। আলহামদুলিল্লাহ, এটা দেখেও খুশি হন যে দাওয়াত ইসলামীর এই মাদ্রাসা থেকে পড়ুয়া শিক্ষার্থীরা বর্তমান শিক্ষকও হন, আলিমে দ্বীন হন, মাদানীও হন। এখন ওনারা সেখানে আফ্রিকান শিক্ষার্থীদের পড়াচ্ছেন। আলহামদুলিল্লাহ, এখানে দাওয়াত ইসলামীকে মাশাআল্লাহ এক জায়গা আলহামদুলিল্লাহ আমাদের একজন আশিকের রাসূল দান করেছেন। আমরা জায়গাটি ভিজিটে এসেছিলাম, তখন আমরা চিন্তা করেছি যে আপনাদেরকেও সাথে নিয়ে ভিজিট করি। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Everybody understand English? Yes. Okay, mashallah. Love to see you, brothers. Mashallah. My name is Abdul Habib Attari, and mashallah, we here to see this beautiful place. And my beautiful suggestion for all of you that always try to respect your parents and always try to respect your teachers. So, inshallah, when you get respect in your heart for those beautiful personalities, because of those respect, inshallah, you will get reward from Allah Subhanahu wa Taala. And because of that respect, inshallah, you become beautiful Hafiz Quran and Alim Deen, inshallah. Wasting your time, you do not become a good Hafiz Quran or Alim Deen, okay? So give your good time to your studies, inshallah, azza wa jal. Dawat Islami need you to become a good Alim Deen, good scholar of Islam, and spread Islam in all over Africa, inshallah. মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা নাইরোবি কেনিয়ায় উপস্থিত রয়েছি। এটাই হচ্ছে আপনার দাওয়াত ইসলামী। নাইরোবি এটা হচ্ছে উপকূলীয় এলাকা, যাকে এনজিরু বলে। এখানে 1 একর জায়গা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী লাভ করেছে। এখানে আমরা মাদ্রাসা তৈরি করব, এখানে জামিয়াতুল মদিনা নির্মাণ করব, দাওয়াত ইসলামীর মার্কাজ বানাবো। অস্থায়ীভাবে কেবল মাদ্রাসাতুল মদিনা শুরু করেছি। বিপুল সংখ্যক স্টুডেন্টস এতে পড়ার জন্য চলে এসেছেন। মাশাআল্লাহ, এরা কোরআন পড়ছেন, কোরআনের হাফেজ হচ্ছেন। আল্লাহ এই শিক্ষার্থীদেরকে, তাদের শিক্ষকদেরকে খুশি রাখুক। জামিয়াতুল মদিনার প্রথম ক্লাসও আরম্ভ হয়েছে। এই শিক্ষার্থীরাও হচ্ছেন বিলালি, অর্থাৎ আফ্রিকান। তাদের শিক্ষকগণও হচ্ছেন বিলালি আফ্রিকান, এবং তারা দাওয়াত ইসলামীর মাদ্রাসায় পড়ে মাশাআল্লাহ এই পর্যন্ত পৌঁছেছে। এটাই হচ্ছে আপনাদের দাওয়াত ইসলামী, যেটা বিভিন্ন দেশে গিয়ে, বিভিন্ন মহাদেশে গিয়ে, বিভিন্ন এলাকায় গিয়ে সেখানে যেন সওয়াবের ফ্যাক্টরি লাগাচ্ছে, এবং এরই প্রোডাকশনের মাধ্যমে সেখানকার আলিমগণ, সেখানকার হাফিজে কোরআন, সেখানকার মসজিদের ইমাম এবং একজন ভালো স্কলার তৈরি হচ্ছে, যারা সেই কমিউনিটিকে গাইড করেন। We love Dawat Islami. We love Amir Ahle Sunnat. We love Madani Channel. Dawat Islami Zindabad. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আপনাদেরকে একটি সুন্দর কাকতালীয় ঘটনা বলছি। আজ থেকে 30 বছর পূর্বে 94-এ আমার সৌভাগ্য হয়েছিল
আফ্রিকা আসার, কেনিয়া আসার কিবলা সৈয়দ আব্দুল কাদির শাহ সাহেব বাপু শরীফ ছিলেন, আমাদের মরহুম মোবাল্লিগে দাওয়াত ইসলামী হাজি সরফরাজও ছিলেন এবং সিনিয়র মোবাল্লিগিন হাজি আলতাফ, সাব্বির ভাই আরও জিম্মাদারগণ ছিলেন। আমার বয়স তখন অলমোস্ট 19 ইয়ার্স ছিল এবং আলহামদুলিল্লাহ আমি সেই মাদানী কাফেলায় শরীক ছিলাম। এবং 2011-তে ইমরান ভাই বলছিলেন, মাশাআল্লাহ ইমরান ভাইও এখানে রয়েছেন, ওনার বিরাট অবদান রয়েছে, তিনি আমাদের এই পুরো দেশের জিম্মাদার। 11 বছর পূর্বে জামিয়াতুল মদিনা আরম্ভ হয় এবং আজ যিনি আমাদের যিনি মোহাম্মদ ভাই, তিনি সেই জামিয়াতুল মদিনায় পড়েছেন, দর্সে নিজামি কমপ্লিট করেছেন, আলিমে দ্বীন হয়েছেন। বর্তমানে তিনি মাশাআল্লাহ জামিয়াতুল মদিনা জিরুতে শিক্ষকতা করছেন। এটাই হচ্ছে দাওয়াত ইসলামীর সাকসেস স্টোরিজ, যা মানুষ গর্বের সাথে বলেন। 30 বছর পূর্বে একটা বীজ রোপণ করা হয়েছে, আজ সেটার বাহার হচ্ছে। পুরো কেনিয়ায় প্রায় 13-র কাছাকাছি মার্কাজ তৈরি হয়েছে, হাজার হাজার মানুষ দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত। আমার সাথে 3 জন আফ্রিকান ভাই বসে আছেন, তারা কেনিয়ান এবং 3 জনই টিচার্স, অর্থাৎ এই সম্পূর্ণ জামিয়া এবং মাদ্রাসা ওনাদের তত্ত্বাবধানে। ব্রাদার আহমদ মাদানী, আহমদ জুমা, মাশাআল্লাহ ইজ এ নাজিম অ্যান্ড টিচার অফ মাদ্রাসাতুল মদিনা, মাশাআল্লাহ। অ্যান্ড ব্রাদার আবু বকর, ইনি হচ্ছেন মাদ্রাসাতুল মদিনা হিফজ বিভাগের টিচার, মাশাআল্লাহ। এখানে আফ্রিকান ইসলামী ভাইয়েরা চালাচ্ছেন। যদি আমরা চাই পৃথিবীর সমগ্র জাতির কাছে দ্বীনের দাওয়াত প্রসার হোক ও মুসলমান হোক, এবং মুসলমান হওয়ার পর সিস্টেম করতে হবে যেন মুসলমান হয়ে থাকে, তাই দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এটার উপর বিরাট আলিশান ভাবে কাজ করে যাচ্ছে। আল্লাহ আমাদের দাওয়াত ইসলামীকে আরো উন্নতি দান করুক এবং এই আশিকান রসুলকে উত্তম প্রতিদান দিক। মোহাম্মদ আহমদ জুমা, জি বিসমিল্লাহ, বিসমিল্লাহ ফর ইউ। And now the second one to my ustaz and beautiful name, Muhammad Abu Bakr, mashallah. And the third one is for the Madani, mashallah, Muhammad Madani. Wah bhai wah, mashallah, mashallah. Ya Muhammad, mashallah. And last but not the least, our Nigran, Imran bhai, mashallah. MashaAllah. But half for Imran Bhai and half for my senior Islamic brother of me. When I was যখন 30 বছর আগে এসেছিলাম তখন কাশেম ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, মাশাআল্লাহ। সে সময়ও তিনি আমাদের মেজবান ছিলেন, আমাদের হোস্টেড ছিলেন এবং আজকেও আছেন। কাশেম ভাই, এটা আপনার জন্য, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের মোহাব্বত অটুট রাখুক এবং আমাদের দাওয়াত ইসলামীকে আরো উন্নতি দান করুক। আরো এক মাদানী বেটা উপস্থিত রয়েছেন, আপনার নামটা কি ছিল? শাহেদ মঞ্জুর ভাই। শাহেদ মঞ্জুর ভাইকে আমার হাতে খাইয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, মাশাআল্লাহ। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما। আপনাদেরকে আফ্রিকান খুবই আদরের ছোট্ট কোচি শিশুদেরকে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এদেরকে কিছু তোহফা দিই। আসসালামু আলাইকুম। সালাম সালাম, মুসলমান বাচ্চা না? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, বিউটিফুল গার্ল, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সময় হচ্ছে স্বল্প এবং সংগ্রাম হচ্ছে কঠিন। 4টা বাজে, 5:30টায় মাম্বাসার ফ্লাইট। বলা হচ্ছে যে এখান থেকে এয়ারপোর্টের পথ হচ্ছে 40 মিনিটের। প্রথম দিনই প্রথম ব্যস্ততার দিন। চলি, আমাদের জীবন এমনই, পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সন্ধ্যা 5:30 বাজে আমাদের ফ্লাইট ছিল নাইরোবি থেকে মাম্বাসার দিকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় 1 ঘন্টার ফ্লাইট। আসরের নামাজ নাইরোবিতে পড়েছি। ইনশাআল্লাহ মাগরিব মাম্বাসা পৌঁছে পড়ব। আল্লাহ পাকের নিকট দোয়া করি আল্লাহ নিরাপদে আমাদের সফর সম্পন্ন করিয়ে দিক। এই বিমানটি ডানা বিশিষ্ট, ইনশাআল্লাহ নিরাপদে থাকবে এবং পৌঁছে আপনাদেরকে আরো দৃশ্যাবলী দেখাবো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অলমোস্ট 1 ঘন্টার ফ্লাইটের পর মাম্বাসা পৌঁছেছি। প্রায় 7টা বেজে 10 মিনিট হয়েছে, মাগরিবের সময় হয়েছে।
প্রথমে মাগরিবের নামাজ আদায় করব, তারপর মাম্বাসা শহরের দিকে যাব। প্রত্যেক কাজের পূর্বে যদি নামাজের সময় হয়ে যায় তাহলে প্রথমে নামাজ। চলুন। মাম্বাসা এয়ারপোর্ট পৌঁছার পর মাগরিবের নামাজ আদায় করেন এবং এরপর মেহমানদারির ব্যবস্থা হয়। খুদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, খুদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত। আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাম্বাসায় পৌঁছেছি। এখানে দাওয়াত ইসলামীর যথেষ্ট শোভাযাত রয়েছে। এয়ারপোর্টে যথেষ্ট সংখ্যক ইসলামী ভাই তশরিফ এনেছেন। আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিক। এবং ইনশাআল্লাহ আজ থেকে মাম্বাসায় আমাদের শিডিউল আরম্ভ হবে। আজ বৃহস্পতিবার সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমাও রয়েছে। অতঃপর আগামীকাল থেকে এখানে আরো কিছু শোভাযাতের ভিজিটও রয়েছে, অনেক আলিশান। যেমন আমি পূর্বে বলেছিলাম, এটা একটা বিরাট অর্জন যা দাওয়াত ইসলামী করতে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা সেটার আপডেটস আপনাদেরকে জানাবো। আল্লাহ করিমের নিকট দোয়া করি আমাদের এই সফর তোমার দরবারে কবুল করো। আমাদের সবাইকে ইখলাসের সাথে দাওয়াত ইসলামীর ভরপুর কাজ করার তৌফিক দান করো। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত। আলহামদুলিল্লাহ, সেই রাত মাম্বাসায় এক আজিমুশান সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ, সেই ইজতিমায় আমরা উপস্থিত হই। সেই ইজতিমায় অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন, বিভিন্ন বিভাগের সাথে সম্পৃক্ত আশিকান রাসূলও উপস্থিত ছিলেন। সেখানে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাক পড়ার ফজিলত সম্পর্কিত বয়ান করার সৌভাগ্য হয়। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। কাবে কে বদরুদ্দুজা, তয়বা কে শামসুদ্দুহা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাপূর্ণ বাণী হচ্ছে, আল্লাহ করিম আমার কবরে একজন ফিরিস্তা নিয়োগ করেছেন, আর তার ডিউটি হচ্ছে এই, এবং তাকে এই পাওয়ার দেওয়া হয়েছে যে সে সমস্ত সৃষ্টির আওয়াজ শ্রবণ করার শক্তি রাখে। তার কাজ কি, তার ডিউটি কি, কিয়ামত পর্যন্ত আমার কোনো উম্মত যখনই আমার উপর দরুদে পাক পড়ে তখন সে আমার দরবারে তার এবং তার ফাদারের, তার পিতার নাম পৌঁছায় এবং সে বলে, হুজুর অমুকের সন্তান অমুক আপনার প্রতি দরুদ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এখন আমাকে বলুন, নবী পাকের রওজায় যে ফিরিস্তার ডিউটি রয়েছে সে আমার নবীর নিকট মেসেজ পৌঁছায়, দরুদ পৌঁছায়, তার শ্রবণ শক্তি কেমন? আফ্রিকা থেকে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে, বাংলাদেশ থেকে, এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড যেখানেই থাকে দরুদ পড়ে, ফিরিস্তা সেই আওয়াজ শ্রবণ করে। কেবল শুনেন না, পরিচয়ও জানেন। পাঠকারী কে, তার পিতা কে। Try to understand the listening power of that angel and the recognition power of that angel. ইলম কতটুকু এবং শ্রবণ শক্তি কেমন? এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিযুক্ত ফেরেশতা এর শ্রবণ শক্তির অবস্থা যদি এমন হয় তাহলে মুস্তাফার শ্রবণ শক্তির অবস্থা কেমন হবে? সুবহানাল্লাহ। যে নবী আলাইহিস সালাতু সালামের রওজার বাহিরে নিযুক্ত ফেরেশতার ইলমের অবস্থা যদি এমন হয় তাহলে সেই মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের অবস্থা কেমন হবে? আমরা সালাতু সালামের মাধ্যমে যে শের পড়ে থাকি, दूर और नजदीक के सुनने वाले वो कान लाले करामत पे लाखों सलाम। যদি ফেরেশতা দরুদ শুনতে পায় তাহলে আমার আকা আমাদের আহ্বান কেন শুনবে না? हम गरीबों के आका पे बेहद दुरूद, हम फकीरों की सरवत पे लाखों सलाम। या रसूल अल्लाह सलामुन अलैक, या हबीब अल्लाह सलाम। या अरहमर राहिमीन, या अरहमर राहिमीन, या अरहमर राहिमीन। या रब्बना या रब्बना या रब्बना या रब्बना या रब्बना, या अल्लाह या रहमान या रहीम। अल्लाहुम्मा अइन्नी अला जिक्रिका व शुक्रिका व हुस्नि इबादतिक। রব্বে করিম আমাদের সকলের একত্রিত হওয়াকে তোমার দরবারে কবুল করো। আমাদের সবার সকল সগীরা ও কবিরা গুনাহ ক্ষমা করে দাও।
আমাদের এবং আমাদের পিতা মাতার নবী পাক আলাইহিস সাল্লাতু সাল্লামের সকল উম্মতকে ক্ষমা করে দাও। বিবারাকাতি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন তিব্বিল কুলুবি ওয়া দাওয়াইহা ওয়া আফিয়াতিল আবদানি ওয়া শিফাইহা ওয়া নূরিল আবসারি ওয়া দিয়াইহা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। যখন আমাদের মৃত্যুর সময় আসবে আমাদের সামনে যেন থাকে রওজায়ে রাসূলুল্লাহ আর মুখে যেন থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেহমানদারির পাশাপাশি দীর্ঘ সময় পর্যন্ত ব্যবসায়ী ইসলামী ভাইদের সাথে মোলাকাত এবং মাদানী ফুলের অনুষ্ঠান হয়। এখন 16 ফেব্রুয়ারি জুমার দিন। জুমার দিন মাম্বাসায় একটি বিশাল মসজিদে জুমার নামাজের পূর্বে জুমার বয়ানের সৌভাগ্য হয়। The Prophet of Rahmah, the intercessor of Ummah, the owner of Jannah, sallallahu alaihi wasallam said, the one who recites Salat 200 times upon me on Friday, his 200 years sins will be forgiven. Subhanallah. So try to recite more and more Salatul Nabi sallallahu alaihi wasallam. The reward of the Hajj performed on Friday is equivalent to 70 Hajj, as the reward of a single virtue deed performed on Friday is enhanced 70 times. Subhanallah. So whichever good deed will make on the day of Friday will get the reward inshallah 70 times. So try to make good deeds on the day of Friday, like our Sahaba Ikram and Awliya Ikram have habit to perform more good deeds on the day of Friday. So we can make our schedule that we have a plan to visit any ill brother, or we want to give charity, make like on Sunday or Monday. So make it on Friday and take a reward 70 times more, subhanallah. And because this day is immensely sacred day, therefore the punishment of a sin committed on Friday is also increased 70 times. So try to refrain yourself on the day of Friday from all bad deeds and try to increase your good deeds on the day of Friday and get barakat of this day. শনিবার জামিয়াতুল মদিনা কানজুল ইমানে শিক্ষার্থীদের মাঝে পিতামাতার আদব এবং সমগ্র আফ্রিকায় দ্বীনের বার্তা পৌঁছানো কত যে প্রয়োজন সেই বিষয়ের উপর বয়ান করার সৌভাগ্য অর্জন হয়। আপনাদেরকে নিজ পিতামাতারও সম্মান করতে হবে, আপনাদের নিজেদের ওস্তাদদেরকেও সম্মান করতে হবে। খেলাধুলায় অনর্থক কাজে সময় নষ্ট করবেন না। যারা বিশাল লক্ষ্য অর্জন করতে চান, যারা বড় টার্গেটে পৌঁছাতে চান, তারা সেই গোলের দিকে অগ্রসর হন। তারা ভালোবাসবে, প্রস্তুতি নিন। অতঃপর রাতে এক আশিকে রাসূলের ঘরের ছাদের উপর মান্যবর ব্যক্তিদের ইজতিমা হয়। যুবক কি মারা যায় না? কখনো শয়তানের ধোকায় পড়বেন না। আমি শেষ বয়সে নেক কাজ সমূহ করব, এখন ফুর্তি করি, এমনটি নয়। কালকের তো কোনো গ্যারান্টি নেই। ইজতিমার পরক্ষণে সফর ছিল উগান্ডার শহর কাম্পালার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ নাইরোবির আলিশান ইজতেমা কমপ্লিট হয়েছে, এখন আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। জামে মসজিদ কোলোলুতে জামিয়াতুল মদিনা এবং মাদ্রাসাতুল মদিনার শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণী ইজতিমাও ছিল। I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake.